এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াতে হইব। মালুন বেড়া অভিশপ্ত লোক এলো কথা কি না? তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না। বলছে শুধু ব্যানার পাল্টিছে, মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট। চাঁদা আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা পাল্টিছে। লাগতো না? আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই কথা, ঠিক কিনা? এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কিতা করবো? আঙ্গর এন্দি পিস্তল দড়ি আছি, এন্দি দড়ি আছি। আমরা তোদের রহমত, তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাই দিছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি। ফুল টুললে শাড়িটারে এমনি লই দিছিনি। জাল নোট কি নোট? তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো ইয়াদি শেখ মুজিব কলেজ। আর কাকু কেমন আছিল? রোড গার্ড তো ব্যাগে করে দিছে, ভালো ভালো গো। আর কাকু কেমন? সব সোনারা কইবি বালা আছিল। আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে কারা কইব, তাহলে পশুরা টিডি চলে গেল। এক সোরারে বে এক সোরা বালা কস, তাহলে এডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুইও তো বিচার করি গেলে সব ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ। তুই মিল্লাতে রাসূলুল্লাহ করছে কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনিরপেক্ষ বাগলা হারালেব। তোর বাগলা বেড়া জান্নাত নেই, তুই জাহান্নাম বাগে আইবি নি? জাহান্নাম তো বাগে আইতি নই, এটাও তো আল্লাহ সংরক্ষিত এরিয়া। তোর বাগলা হারা আলাইব, ওয়াইল তো যোগে নিয়ে হুঁসাইব, যে টোকাই আইতো না তারা টোকাইব, চল দি গাইয়ে টোকাইব, এতে ক নাই কথা ক না দিই না তো। ইয়ে বা নবীজি 10টা বছর কি করছে? 250 জেহাদের আয়াত, সেনাবাহিনী পুলিশ বিভাগের। তো 10টা 4টা ইসলামের দরকার নাই। অফিস চলবে, উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জ চলবে, এরিস্টটল, প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপরে মেকিয়াভেলি, নিমকক, নর্থস্কক, উড্ডুল ছোন হুজুরের তরিকা। কেমন এ সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই? আছে কিনা? 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবা কোন হাগলে কয়? তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির। আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছো সব সত্য, যতটুকু আমল করতে পারো। তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে। তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তুমি তো ইমান হারা। কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি। প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার, ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আর লাগতো না এখন নির্বাচন। একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার, যুবকেরা আমরা তাদেরকে চাকরি দেব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। যাইবো হুজুর এমনি যাইবো, আঙ্গরের মারতে দিচ্ছে চার্য বিদ্যার সিএনজি ওলা রঙে ঢুকে, অথচ অবৈধ গাড়ি, এতে হারামজাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে যান, হাতে আঙ্গরে ফিরে। এইভাবে ইয়াজুজ মাসুজের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে,
পৃথিবীর কোথায় হরণ নাই বেটা, মনে হয় যেন জান্নাতটা কাটি লইয়েছি অস্ট্রেলিয়াটা, যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আঙ্গরে কোন দিকে লই যা, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? তো কত বেলা খাইবেন ভাই, একটু জান্নাতের দিকে আসেন না। নবীরে কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? স্বরাষ্ট্র দপ্তরের আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা বিজিএফ, যারা বিডিআর, তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয়, পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয়, তামাম আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরপুর করলে, দান করলে যা সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব হয়। কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? সুবহানাল্লাহ কর, কোথায় নাই? আপনি কলেজ তো বিয়ে করছেন, প্রেম করেন, 30 বছরের দুল উড়াই লাইবেন ফেঙ্কিরে, দৌড় দিয়ে কবেন এদিকে আ, সুযোগ নেই। আপনি এদিকে আয়, ওদেরকে এন নবীজির মেসেজ দিতে হবে, সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি। তো বিয়ে করলে তো কিনতাম, তো হুজুর আয় কেন হে তীরে টাচ করতাম, হিটা কর না, হে দোয়াটাও আছে। সুবহানাল্লাহ কবে না? ধর্মরে কি বর্ণ করছো বেটা? ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লেগে গেছে বেটা। এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয়, কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আমারে দিয়েন, আর ইতির কোনো ফরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা, ইতির ভিতরে অকল্যাণ যেটি আছে সিটারি এডি সব আরে দূর করে দিয়ে। এই দোয়াটা, এটা জিকির। আগ্রা খোলাত যাবি, হিয়ানো জিকির আছে। এই এত হিয়ান্তি ফ্যান ধরবি, হিয়ান্তি বদনা ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এভাবে মুনাজাত দিবি। আল্লাহ, আমি খবিস খাবায়েস থেকে পানা চাই। হিয়ানো আতু ডেলে ফ্যান কনাই, সব জায়গায় আতু ডেচ্ছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ করবি, আতের কাম আছে, এটা বিয়ার হরে কইও অন কোন যাইতো না, আতের বহুত কাম আছে, এটা দোয়া হচ্ছে। কথা বুঝছি? তাহলে কোনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় না আমারে দেখা, তুই দেখা। তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই? দেখা আমার একটু। সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই। এই ব্রিটিশ আইন এটি ধরি তুই আঙ্গরে শেষ করে দিয়ে গেছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কালমার্ক্সের সিটার জাকাত ভিত্তিক অর্থনীতিটারে শেষ করি, হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে, জ্যাকব হেতে ধর্ম নিল হ্যাক, হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্ম নিল হ্যাক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন পক্ষ? ওরে তুইও তো দে ধর্ম নিল হ্যাক, কোন পক্ষ? কোন পক্ষ না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তুর গিয়ে যদি গেউ করি ওটা রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজা সাগর গিয়ে আকাশিয়া, তারপরে বন্যা নদী, এগুন বেগুন কইব, আবার হাতে গার্লফ্রেন্ডও আছে, সেগুন কইব কিদের ভাই তোরে কে কি কামড়াননি কেন। এবার এই উত্তর দিকে যেগুন কুত্তা আছে, ও সাগরিকের ফাটি, হেতার আষ্ট নৌকা খেয়ে গুয়াই ওগার ওগা মিস কল ব্যাক করে। কুত্তাও তোর বেড়া নিরপেক্ষ নাই। কথা কি না? আমরা কি পক্ষ? ধর্ম পক্ষ, ধর্ম নিরপেক্ষ নয়। আমরা আল্লাহর পক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ। ধর্ম নিরপেক্ষ, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এ কথা যে বলবে কোন মুসলমানের ফোলা, তাকে তওবা করতে হবে, নতুবা টান দিয়ে তার জিহ্বা চিরে ফেলবো। কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের, নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা। রাগাওনি কেন? কব কি রে, আগের বক্ত হে অনদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে, তাই তো জাগা মাফিউম বেড়া সিএসএ আছে জায়গা 21, কত
তাহা ঘুষ খাই মাল দিছ ঠিক আছে, তাহে জাগা কাটটা কারে মাফি দিও। কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মাপলে তো আরো মারি লিবে আল্লাহ। আমি আছি মহাবিপদে, তোরা কাছে আমরা আফসারিবে নষ্ট হয়ে গেছে, আর দন্যতলে হেদায় আয় দন্যতলের মারি খাই সোজা হয়ে গেছে। একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই। ইসলামের এই বিধিবিধানগুলা ফৌজদারি তারপরে সিভিল কোর্টগুলা তো আল্লাহ রসুল সব শিখে দিছে। এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি, এমন কোন সেক্টর নাই, সব জাররা জাররা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছে। সুবহানাল্লাহ। ধর্মনিরপেক্ষের মান আনে বাংলাদেশে কোনো মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না, এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোনো অসুবিধা নেই। রহমতুল্লাহ আলামিন তিনি সকলের। এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাইব, জিডি করব, এতের বাসা আসেনি? আসেনি? কোন ধর্মগুরু এ কথা বলে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আল্লাহু আকবার। হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে। কে? আবু জেহেল না, হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভাতে হাতে দিছে। মোহাম্মদ কি? আলামিন। কি এই শুধু রাজনীতির কারণে কথারে দৌড়াও তো শেষ তো। আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে। নিজে সিল চপ্পর দিছে আলামিন, সকলে আলামিন বলি, মুগিরাও সাইন দিছে, সিল দিছে, কিন্তু নবীরে মানে নাই। মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না। আমরা আল্লাহর খলিফা, খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম, এটার লগে ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিই, স্পিড দিই, টেম্পার দিয়ে দিছি, পরীক্ষা করছি। বাতাস এইভাবে দিল হুট্টো ন। তবে আমরা ডায়াসটা বেশি এলেছি বেলজিয়ামের কাছে। আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই, আয় জানি না, আমরা কোনো টয়োটা কোম্পানি আর বানাই না, 1 কপি বানাইছি। এবার ইয়েন ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছে, কোন দি পজিটিভ নেগেটিভ। আবার এটার সফটওয়্যারও দিয়ে দিছে, ফেনি যাই আর গায়ের ভিত্তি দি কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারের বাত লাভসারি ভাই ওই 3 নম্বর না টিকা হর্ষ হয়ে গেছে। তারপরে 4 নম্বর বসিক গা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন তা আরে ওই আয় বুসিক গা গেছি গা এর না গড়ার করি ইগা ঠিক করেন, নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে। আল্লাহ আঙ্গরে যেদিন ফাটাই দিছে এই দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ও জামুন থেকে জমাত। আর কি তোরা কাছে হুজুর ব্যাগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জমুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতে ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার রশি ধরো। কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে হবল হক রহম জিকুর রহমা মোবারক মাসানি মনাদি। এই হলো
খনিতে ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেগা, আমরা উপরে এসকেভেটার আছে কেরান দি টানি তোমারে উড়া লাইও, যদি দম থায় বাঁচি যাবে গই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তোমার লাই ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটের লাই ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর গড়াও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশো আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ হিয়ান আমি অটো ক্যারান বইয়ে রেখছি, এ জানা আমার কোরআনের রসুদ ধরব, ওই কোরআনে তাগর লটকায় জান্নাতের দিকে উড়া লাগবো। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেব কি আমাদের দেশের, আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান, বান্দা তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলেও মরতেন, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান, তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা না। এ বাবি রে, প্রথম ইউনিভার্সিটি চাকরি হয়ে বাবিরে বিয়ে করছে, আহারে বাবি রে, বাসর ঘর রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশি এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে পারে না। আল্লাহ, এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা ন, আর বুড়া চির যৌবন, চির যৌবন, লিল্লাহি তাকবীর। এরপরে আর কি, এ কয় ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে, বয় আর 5 মিনিট বয়, কলিজা সরদ করে দিব ইনশাআল্লাহ, আমিন কবেডা। জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব আমরা তুই আঙ্গুর হত্যি দিনে ফার্ম দেন, ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, যারা নেকামল করবে ঈমান আনবে তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাজা ফিস সামা, এটা বলছে আইশুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, এই আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, ক লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল, সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইবে হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের, এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়, আরশের নিচ থেকে বাতাস আইব, এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতের যতগুলো ফান পাত্র আছে, এগুলো লিরিক শুরু করবে, আওয়াজ দিবে, আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশারফ ভাই মোশারফ, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর, আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শুনাইবে, তারপরে যে গানের সুর কেউ শুনবে না, ফাইজা আকাজা ফিস সামায়ে কুতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহাহু, যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব, কি সুর, সকলে এতাকল্লামে গান শুরু করে দিব। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত, প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু ভিডিও আছে, হাতা দিয়ে দেখছেন কত ফাঁকির আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি, আম হাতাই গিয়ে ফাল্টায় ওনাতে ফাতা দিয়ে দেখছি কত রকমের সুর দেয়, ওইসা এইটাই হাদিস থেকে নিছে। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লার তাজ্জা ওয়াল আনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলা মারে,
এইভাবে ওই রঙও আই যাইব ওইসা ফারামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকা হুবু সাউতি ফি মাকাসিবিহা। এটা থেকেও এটার কাক থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8-এ থাকতে। ও মন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে দেখলাম যে একতারা দিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে টেলিভিশন সেন্টারে ও মন রমজানে রই রো ব্যাগে টুনটুনা টুনিগুন মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তায়রু বিআলহানিহা। এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইব। আল কাইয়াগনি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মস্তে মস্তে গাইছে দে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন। আমি অবাক হয়ে যাই, হাউ ইট ইজ পসিবল। গান ধরবো আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে ফিডাইয়া শ্রোতাগুলারে মুসাফির ক্লোজারের দিকে নিয়া ফাঁক করে আবার স্টেডিয়ামে নিয়ে আনি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগের গান দিল আলীর কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো। তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য গানটা লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে। হে আল্লাহ রসুল দিয়া দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব, খামসানিয়াতুন কিতা করবো ফাসালাত, এ মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতের লা নাহারান হাফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া বুঝতি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে বুঝতি, কুমারী মহিলা আর কি। ওই ইন্ডিয়ার যারা সাইয়ে রয়েছে তারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়েন। নায়িকাগুলো দেখছিও, আর আঙ্গ বাংলাদেশের গুণ তো 3 জনও তো কান্দল লইতে হইতো না। হে তারা গানের তালা তালে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে আমার এমনি লয়। হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যারা যারা দেখছতে অশ্লীল নৃত্যটা। এবার কেবল দেখছতে হুজুরে আঙ্গলে ও আজিগান কমা হুজুর তো দেয়া যায় গান অসা আয় সেটা নুকিয়েছে। করোনা পাইসাপের টিকাটা বাইর করতে হইলে তো ল্যাবরেটরিতে এই যদি বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই ডালো খেলা করবো, তোরই এনে ল্যাবরেটরি ধাঁধাইতে করছে কি, তোর তো ফেসবুক জায়েজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আচ্ছা রে এটা চাইয়ে তো এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ হয় না, মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে উঠে মানে সাইবেন মতো ইমান বরবাদ হয়ে যাবে। ফাঁসো ইয়ানে লাগে যারা যারা আমি লিখছি হায় মেরে দিল মে লেখা নবী নবী জিক্র লবে ফরহে মেরা নবী নবী হর নফসে কি হে ফেদা নবী 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 হায় মেরে দিল মে লেখা নবী নবী ও आशिको का तुम पर रोए रोजा के जाए सलाम का है तुम पे रात से आहरोए आखफानी पर बालल होए नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी उड़ाने लगे नबी 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 दिल को तड़पाने लगे नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी। আল্লাহু আকবার। আমরা তো হে আমলের অশ্লীল এগুলো দেখি, নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি। ধরু বেটা সকল সৌন্দর্য নবীর জন্য, লিল্লাহে তাকবীর কহ। বেটা প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার সা হাফেতাহুল আবকার, জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যেও ম্যাডামের দেখা যায়, তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়াতাগান্নিন, তারা গান গাইবে বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে নাই, কোন সৃষ্টিজীব শোনে নাই। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতুনের ব্যাখ্যা করছে এটা হলো মুরহাফাতুল আলা, বুক উঁচু এমন, তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে,
ওই ফাঁস হইয়া না লাগে রেতি আর কি, আলকাই একদিন কুমার শানুর মতো। তারপরে ওয়াদাকমাতুল আসফাল, পাছা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে। কি এক সম্ভাবনাময়! এইভাবে যখন সুরটা উঠবে, আল্লাহ আল্লাহ শানু ডাক দিগো, আয় না ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়, আয় কানছাটে আয়। সারা জান্নাতে সব কিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাই একদিন কুমার শানুর গান গেতে কয়টা সুর, কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক থাকতে পারেন না। মানুষ ঠিক থাকার কথা নয়, চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আরে মানুষের কি প্রযুক্তি! আর এরপরে আল্লাহ আল্লাহ শানু বলবেন, ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহ আহসানা সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো, আল্লাহ আল্লাহ শানু বলবো, দাউদ রে আয় আয় কানছাটে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইব, ফায়ান্দাহু দাউদ বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাযাব। দাউদ আলাইহিস সালাম গানটা ধরলেও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কনসার্ট মোহিত হয়ে যাবে। এইটারে কয় ইউখবারুন, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবেটা কাটিয়ে লাইস জামিউল আহকামে। তুই কি এর গান শুনস ফেসবুকে বেটা, টাইম আছে দি বেটা। আল্লাহু আকবার কর, পঁচিশ বাড়ি হে মস্তে মস্তে। আয় কই তুই সিটার বড় মস্তে মস্তে, কথা ঠিক কিনা? লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর ধরে ধরে। তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান। জাত কাটা বদমাস তো মাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে। জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোক্তা একদিন ঢুস নেই পাস ওয়াক্ত ওয়াক্ত। তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাস 8-এ ফুটবল খেলাতে গেছিলাম আর কি। এই গানটা ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে। আমার 12-13 টাকার ইচ্ছা লাগছে, ওই শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িও। তো ক্লাস 8-এ আর কদ্দুরে আর বুদ্ধি বোঝা, তখন আমি লিরিক ইটা রাখছি। হাতে নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর কটে আর গুণ হইব। হাতে আর নবীর উম্মত, হাতে লিরিক লইছি, বাসা পাল্টা লাছি। শুধু আর ওয়ার্কশপও দিবি, দেখবি সোজা করে ইলাম। কোনো গান আয় সোজা রাখতে পারবে, দেখি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব। সুবহানাল্লাহ। আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে, বেটা শুনতে মন চায় এক কপি পৃথিবীর। আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইকে, মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ। আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মিয়া। আমি তার লগে গাড়ি কিনে দিয়ে বই গেছি, ভাই আমার গাড়িয়ান থাকবো, আপনি ইয়ান দিয়ে চললেন। ক্যান্টনমেন্টে আইবিতে গেছি, 1 ঘন্টা চলিয়ে আইছি। এখানে কি সুন্দর নবীর শানে গানগুলা গাইছে রে, কি গলা আল্লাহ দিয়া দিছে তারে। আল্লাহ তুমি এই সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, ক আমিন। তাই আল্লাহ লিখছি, যে দিন ছাড়লে, ঠিক মূল গানেও যে দিল ছেড়ে। এই যে দিন তুই আরো ছাড়ি যাবে, এই কিতে কিতে কয় হা গলেরা, টাইম আসেনি বেটা। এলকে কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু, আপু ফিরে আসুন, জান্নাতের দিকে আসুন, ঠিক না?
অজিত পিতা অজিত নারায়ণ ভাই সাহেব যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় কর পট সবে নট যাবে কেমনে বে হাস্ত তুই ছিটার বড় মস্ত তুই ছিটার বড় মস্তে বাদ দিকে আদে আসছে আরো সিটিং কর অসুবিধা নেই আর খোল আয় তোর দিকে কই তুই আর দিকে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে কর জোয়ান কা জোশে জুমা ছাড়াই শুধু দোষে হোপ্তায় একদিন ধুসনে নেই পাস ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে আশিক রসুল নামে সুন্নার ফেলাবে কামে আশিক রসুল নামে সুন্নার খেলাফে কামে জাতির ভরে মুসিবত ঢালা কামে বদনাম হে মিল্লার মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে ঘুমাইনি দেখছো তুই জান্নাতের গানের লিরিক তুই কি এর গানও নাচবে না আমাদের তালই এই তো ব্যারিস্টার মওদুদ ভাই এনে উতিরেছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার হোরের নাম কি রে আঙ্গ বাবির নাম কিটা হ্যাঁ হাসনাফা ভাবি আছে অন্যদিন বুড়ো হয়ে গেছে আর কি যে এটা তাই বুঝিয়ে কই আর ভাই হিসাবে আর তালই আর কি কবি হিসেবে ভাই তালি হেমিয়াকে কত জনের লগে ফ্রেম করলাম ফ্রেম লাভ কিতা সব বাঁকা কত জনের সাথে ফ্রেম করতে গেলাম সব সিটার হোলা মাইয়ের লগে ফ্রেম কর লাভ নাই বজির লগে ফ্রেম কর বাবির লগে ফ্রেম কর একটু বেশ বলে ইতি দেখবি তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা কাস্টমারের লগে ফ্রেম কর লাভ নাই আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লগে ফ্রেম করছ তোরা চাইনিজ খাই হিতি তোরা চাইনিজ গুড়েল খাওয়াইব ওই সাগরকে সন্ত্রাসের লাগাই দিব তোরা কপ খাওয়াইব এটা দোষগার লগে আত্ম বিয়া হাস্য আন হয়ে গেছে অতএব তোর বিয়েও টিকতো ন ঠিক না আশের গোস্ত রানলে কেছে তোরা আশের গোস্ত খাওয়াই আশের হইসাল হয়ে যাবে ঠিক কিনা এই জন্য হযরত ফেসবুক শরীফে দিয়েছে তিনি আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন কে রিগা হ্যাঁ নাম বলা নিষেধ কর্তৃপক্ষ দায়ী ন সিল মারিবেন কোনখানে নাম বলা নিষেধ তিনি বলছেন দিন ছাড় দেখতে এইগুলো আমার বেটা আসলেও আসুন না বেটা আমিন ক 90 বছরের বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী ঐতিহ্যবাহী বংশ চৌধুরী মাশাআল্লাহ ক তো তিনি বলছেন ও মনুরে আস্তে এ হরে কইও আগে বোঝো এরপরে হড়া লই মায় তো আরে তুই ভাষা তো বাদ দিগো হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা সাদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী শেষ কলিটা আরো চমৎকার স্যার
কি বলছি দেখেন, আপনি তো না বুঝি হাসেন। কবির কথা কত সুন্দর। শেষ কথাটা হইল, ও মনুরে হাড় হইল